মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই ট্রাইব্যুনালে ছিল আইনজীবীদের সরব উপস্থিতি। সকাল ১১টার কিছু পরে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। রায়ের পর উল্লাস নিয়ে বেরিয়ে আসে রাষ্ট্রপক্ষ। ১৬টি অভিযোগের মধ্যে ৮টি প্রমাণ হওয়ায় ৪টিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর বাকি ৪টিতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। রায়ে সর্বোচ্চ দণ্ডাদেশে সন্তুষ্টি প্রকাশ করেছে প্রসিকিউশন। সন্দেহের ঊর্ধ্বে উঠে প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে রায় ঘোষিত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে গ্র্যাভিটি অফ দ্য অফেন্স বিবেচনা করে ট্রাইব্যুনালের মাননীয় বিচারক বৃন্দ চার্জ নাম্বার ২, ৪, ৬ এবং ১৬তে মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এর আগের রায়গুলোতে আসামিপক্ষ ট্রাইব্যুনালে উপস্থিত না থাকলেও নিজামীর রায়ে তারা এজলাসে উপস্থিত ছিলেন। অবশ্য রায়কে পক্ষপাত দুষ্ট বলছে আসামিপক্ষ। প্রসিকিউশনের এই গোজামিল দেয়া সাক্ষ্য প্রমাণের মতোই ট্রাইব্যুনালের আজকের রায়টিও অত্যন্ত দুর্বল। আমরা মনে করি ইট ইজ মোস্ট আনহ্যাপি জাজমেন্ট। এই জাজমেন্টটির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, ন্যায় বিচার পাননি মতিউর রহমান নিজামী সাহেব। আমরা তার বিরুদ্ধে অবশ্যই আপিল করব। দুই ট্রাইব্যুনাল মিলিয়ে এখন রায়ের অপেক্ষায় রয়েছে মোট 5টি মামলা। ট্রাইব্যুনাল 1 এবং 2 মিলিয়ে মতিউর রহমান নিজামীর মামলার রায় ছিল ট্রাইব্যুনালের 10ম রায়। এর আগেও কয়েকবার সময় নির্ধারণ করা হলেও সর্বশেষ রায় ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ট্রাইব্যুনালে মতিউর রহমান নিজামীর মামলার কার্যক্রম। এখন দেখার অপেক্ষা আপিল বিভাগে মতিউর রহমান নিজামীর ভাগ্যে কি জোটে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।